বুঝাইতে চেয়েছিলাম জমিনের মধ্যে যত মানুষ আছে, কিছু মানুষ আছে ভালো, বাপ ভালো হয় সন্তান খারাপ হয়, এটা সামান্য কি সামান্য। আর বেশিরভাগ বাপ ভালো হলে সন্তান ভালো হয়, মা ভালো হলে সন্তান ভালো হয়। কিন্তু সামান্য কিঞ্চিৎ দেখা যায় বাবা ভালো সন্তান খারাপ, সন্তান ভালো বাবা খারাপ। আশরাফ আলী থানভী কিতাবের মধ্যে উল্লেখ করেন, বাবা বড় চোর, এলাকার মধ্যে নামদারি চোর, সন্তানকে বলে সন্তান চলো আজকে চুরি করব। কি করব? চুরি করব। চলো সন্তানকে নিয়ে চুরি করার জন্য জঙ্গলে চলে গেলেন। জঙ্গলে চলে যাওয়ার পর বিশাল বড় নারিকেল গাছ, নারিকেল গাছের মধ্যে বিশাল বড় বড় নারিকেল ধরেছে, বহু পরিমাণ নারিকেল ধরেছে। এবার বাবা বলে, সন্তান আমি গাছে উঠি, তুমি দেখবা আশপাশে কোনো মানুষ আমাদেরকে দেখে কিনা। বাবা গাছে উঠবে, সন্তানকে দায়িত্ব দিয়েছে যে আমি গাছে উঠব, দেখবা কোনো মানুষ আমাকে দেখে কিনা। তো সন্তান কাকে ভয় করে? আল্লাহকে ভয় করে। কিন্তু বাবার মধ্যে তো আল্লাহর ভয় নেই। মুসলমান উম্মতের দল যখন বাবা গাছে ওঠা শুরু করলেন, এক কাজ দিলেন, দুই কাজ দিলেন, তিন কাজ দিলেন, এমন সময় সন্তান চিৎকার করে বলে বাবা দেখতেছে। কি বলে? বাবা দেখতেছে, দেখতেছে। বাবা তাড়াহুড়া করে নেমে গেলেন। চোরের মনে সবসময় পুলিশ পুলিশ একটা কথা আছে না? চোর সবসময় ভয়ের মধ্যেই থাকে। যখন সন্তান বলল বাবা দেখতেছে, বাবা তাড়াহুড়া করে নেমে গেলেন। আশপাশ তাকাইলাম, তাকাইয়া দেখলেন কেউ নাই। বলে সন্তান মিথ্যা কথা কেন বললা? বলে না মিথ্যা কথা বলি নাই, তবে কই আশপাশে তো কোনো মানুষ নাই, মিথ্যা কথা বলবা একটা থাপ্পড় মারমু, আর মিথ্যা কথা বলবা না। বাবা দ্বিতীয়বার যখন গাছে ওঠা শুরু করলেন, উঠতে উঠতে যখন 3 ভাগের 2 ভাগ উঠে গেলেন, কিছু সময় বাকি আছে, এমন সময় সন্তান আবার চিৎকার করে বলে বাবা দেখে দেখে দেখে। 3 বার যখন এই কথা বললেন, বাবা তাড়াহুড়া করে গাছ থেকে নেমে গেলেন। নেমে যাওয়ার পর দেখবেন নারিকেল গাছ থেকে তাড়াহুড়া করে নামার কারণে হাতের মধ্যে কি যায়, দাগ পড়ে যায়, ছড়ে যায়, রক্ত বের হয়ে যায়। বাবার হাতগুলা ছড়ে গেল, বুক চড়ে গেল। এবার নামলো, নামার পর বলতেছে সন্তান তুমি বললা দেখে দেখে, কই কারো তো দেখি না, তুমি কি বললা কেন? মিথ্যা কথা বলো বারবার, আর বারবার আমার কেন কষ্ট দাও? দেখো আমার কি অবস্থা, হাতগুলা ছড়ে গেছে, আমার কি পরিণতি তুমি তো দেখতেছো। বাবা মিথ্যা কথা কেন বলো? এই বলে রাগ করে সন্তানকে একটা থাপ্পড় মারলেন। সন্তান কান্না করে বলে বাবা ভালো করে শুনে নাও, আমি যে বললাম দেখে দেখে দেখে, বাবা দুনিয়ার কোনো সাধারণ মানুষ তোমাকে দেখে না, দুনিয়ার সাধারণ মানুষের ভয়ে তুমি গাছ থেকে জোরে জোরে তাড়াহুড়া করে নামে তোমার হাতটা তুমি ছড়ে ফেলছো, তোমার বুকটা তুমি ছড়ে ফেলছো, মানুষকে তুমি এত বড় ভয় পাও, কিন্তু তোমাকে তো কোনো মানুষ দেখে না। তোমাকে একমাত্র যে আল্লাহ রব্বুল আলামিন আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, তোমাকে সৃষ্টি করেছেন ওই আল্লাহ রব্বুল আলামিন। আমি তাকায় দেখি আল্লাহ তোমার দিকে তাকাইয়া রয়েছে। একথা বলার পর বাবা সন্তানকে ডেকে বলে রে সন্তান, আসলে আমি তোর বাবা, তোকে আমার জ্ঞান দেওয়া দরকার ছিল, তোকে আমার বুঝানোর দরকার ছিল, কিন্তু আমি বাবা হইয়া তুই সন্তানের কাছে আমি ব্যর্থ। আমি কি ব্যর্থ বাবারে? সত্যি বলতে এতদিন আল্লাহ রব্বুল আলামিনের যে ভয়, এটা আমার অন্তরের মধ্যে ছিল না। আরে মানুষের ভয়ে আমি গাছ থেকে নেমে আমি আমার এই অবস্থা করলাম। আর যদি আল্লাহ রব্বুল আলামিনের ভয়ে আমি আমার অন্তরের মধ্যে আল্লাহ রব্বুল আলামিনের ভয় থাকতো, গাছে ওঠা তো দূরের কথা, চুরি করার সামান্য ধারণা আমি আমার অন্তরের মধ্যে কশ্চিন কালেও রাখতাম না।